করে, কেউ এনসিপি করে, কেউ অন্যান্য যে দল করুক না কেন, আমরা এই মঞ্চটা সবার জন্য উন্মুক্ত রেখেছি। ইসলামের মধ্যে কোনো দল থাকবে না, দল থাকবে একটাই, সেটা হচ্ছে ইসলাম। কথা ঠিক? আপনার যেই মার্কা ভালো লাগে আপনার ভোট দিবেন। আজকে যারা যারা এই মঞ্চে আসবে সবাই আপনাদের কাছ থেকে দোয়া চাইবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলাদেশ ছাত্র পরিষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামিক কনসার্ট, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার ভাইরা এসেছেন বিপুল সংখ্যক, এখানে আমার বোনেরা এসেছেন হিউজ পরিমাণ। আমি আমার জায়গা থেকে ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষ থেকে আজকে এই পার্টিসিপেন্টসকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার আল্লাহ খুব চমৎকার করে তার কালামে হাকিমে গোটা জাতির উদ্দেশ্যে, বিশ্ব বিবেকের উদ্দেশ্যে, বিশ্ব মানবতার উদ্দেশ্যে চমৎকার করে আমার আল্লাহ তার কালামে হাকিমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সবাই বলুন আল্লাহু আকবার। আমার রব আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই বিশ্ব মানবতাকে চমৎকার করে পরিচালনার জন্য, এই বিশ্ববাসীকে চমৎকার করে গাইডলাইন দেখাবার জন্য, এই বিশ্ব মানবতাকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্ত করবার জন্য, কাঙ্ক্ষিত জান্নাতের ওয়ারিস বানাবার জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চমৎকার করে পরিচালনার জন্য একটি গাইড বুক দিয়েছেন এবং একজন মহা প্রকৌশলী সাথে সাথে দিয়েছেন গাইড বুক আল কোরআন। মহা প্রকৌশলী সাইয়েদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ১৫০০ বছর পরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা লক্ষ্য করছি সেই কোরআন, সেই কনস্টিটিউশন না থাকবার কারণে, সেই মহা প্রকৌশলীর গাইডলাইন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ না মেনে চলবার কারণে আমরা কাঙ্ক্ষিত পথ খুঁজে পাচ্ছি না। বাংলাদেশ ছাত্র পরিষদ আজকে ইসলামিক কনসার্টের মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে আমাদের ছাত্র সমাজকে, আমাদের যুব সমাজকে আকাশ সংস্কৃতির মাধ্যমে যেভাবে ধ্বংস করার প্রয়াস চলছিল, সুদূর প্রসারী প্রয়াস চলছিল, সেখান থেকে এই জাতিকে সঠিক গাইডলাইন দেখাবার জন্য বাংলাদেশ ছাত্র পরিষদ এবং যুব সমাজ ইসলামিক কনসার্টের মাধ্যমে ১৫০০ বছর আগে রেখে দেওয়া সেই চমৎকার গাইডলাইন দেখাবার সুদূর প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ ছাত্র পরিষদ। আমি ডক্টর ইকবাল তাদের এই প্রক্রিয়ার সাথে, তাদের এই কর্মযজ্ঞের সাথে, তাদের এই কর্মসূচির সাথে আমার জায়গা থেকে একাত্মতা পোষণ করছি এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে যত প্রকার সহযোগিতার প্রয়োজন আমি সহযোগিতা করার জন্যে কমিটেড। বিকজ আমাদের এই যুব সমাজকে, বিকজ আমাদের এই ছাত্র সমাজকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের সকলকে সেই পথে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমি ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়াকে এখানে এসে কথা বলার একটি চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্র পরিষদ এবং যুব সমাজকে অনেক অনেক কনগ্রেচুলেশন, অনেক 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 স্যালিউট, অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অভিমত, আমার অভিপ্রায়, আমার মতামত এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।